আসসালামু আলাইকুম। কাঁচা টমেটো কে কে খান না তাদের জন্য আজকের রেসিপি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে এই যে আমি কতগুলো কাঁচা টমেটো নিয়ে নিচ্ছি, আর এই কাঁচা টমেটোগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায়, গরমকালে এগুলো তেমন পাওয়া যায় না। তো আজকে কাঁচা টমেটো দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব বন্ধুরা। যারা কাঁচা টমেটো না খাও তাদের কিন্তু খুব ভালো লাগবে এভাবে রান্না করে খেলে। তো টমেটোগুলোকে আগে আমি পরিষ্কার পানি দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। টমেটো সব সময় কাটার আগে ধুয়ে নিতে হয়, এটা তো সবাই জানি। তবে বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা প্রতিদিনই বলি যে ভিডিওটা শুরু করার প্রথমে কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো তোমাদের সাথে কথা বলি আর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। তবে এখানে হয়তো বা সবগুলো টমেটো আমি রান্না করব না, আগে কেটে দেখবো যে কতটা হয়, তারপরে ডিসিশনটা নেব। তো দেখো, কেটে ধুয়ে নিয়ে টমেটোগুলো কাটার জন্য চলে এসেছি এই যে। তবে আজকের টমেটো রান্নাটা কিন্তু একটু ইউনিক হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। যেমন স্বাদে দুর্দান্ত, ঘ্রাণে ভরপুর একটা টমেটোর রেসিপি। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার তো বেশ ভালো লেগেছে। আমি এখানে একটা গোপন মশলা ব্যবহার করব, যেটার জন্য কিন্তু এই টমেটোর স্বাদটা অনেক বেশি আসবে, আর একদমই নিরামিষ রান্না করব। তো দেখো, আমি এখানে টমেটোগুলো কেটে নিয়েছি। তো আমি আর এই টমেটোটাই নেব, বাকি 3টা টমেটো কিন্তু নেব না, আমি রেখে দেব, কারণ আমার পরিমাণের তুলনায় বেশি হয়ে যাবে। তাই এই 3টা টমেটো রেখে দিচ্ছি, আর এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এর সাথে কিন্তু আমি আলুও দেব, তাই হচ্ছে একটা বড় সাইজ আর একটা ছোট সাইজের আলু নেব। এই যে আলু নিয়ে নিয়েছি। এখন এই আলু দুটোকে লম্বালম্বি করে কেটে নেব, ঠিক যেমন টমেটো কেটে নিয়েছি। আলুগুলো পাতলা করে একটু লম্বা সাইজ করে কেটে নেব। দেখো, তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি ঠিক কেমন করে কেটে নিলাম বন্ধুরা। তো আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে ফিরছি। তো দেখো, পরিষ্কার করে নিয়ে চলে এলাম। তো আমার আলু টমেটো দুটোই কেটে নেওয়া হয়ে গেছে, এখন মশলা রেডি করে নেব। তো মশলা কিন্তু আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না এখানে। তো আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি একটুখানি আদা আর 4টা কাঁচামরিচ। তো আর সাথে দিয়ে দেব 1 চামচ জিরা। তো এটাই হচ্ছে আমার পুরো রান্নার মশলা কিন্তু বন্ধুরা। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল 1/2 চামচের মতো, আর দিচ্ছি কালো সরিষা। আর এই দুইটা ভালোভাবে আগে একটু ভেজে উঠিয়ে রাখবো। তো ফ্রাই প্যানটা কিন্তু আগেই গরম করে নিয়েছিলাম, দেখো। তো এটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে একটু, মানে চালটা একটু লাল লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আর এই যে এগুলো মানে সরিষাগুলো ফুটতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি হলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা। তো দেখো, আমার হয়ে গেছে। এই পর্যায়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, মানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমার কাছে কিন্তু 4টা কুমড়োর বড়ি ছিল বন্ধুরা, বাকি সব খাওয়া হয়ে গিয়েছিল, তাই আমি 4টা দিয়েই রান্নাটা কমপ্লিট করব। তোমরা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারো। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। যদি কুমড়োর বড়িগুলো একটু তেল বেশি দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তেল টানে না বন্ধুরা। তো এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। তো তেলের ভিতরে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। এখানেই কিন্তু আলুর বেশিটাই সিদ্ধ করে নিতে হবে, কেননা টমেটো দেওয়ার পর আলুটা সিদ্ধ হতে চাইবে না, যেহেতু কাঁচা টমেটো বন্ধুরা।
কাঁচা টমেটো কিন্তু আলু আর টমেটো একসাথে দিলে খুব একটা সিদ্ধ হতে চায় না, আলুটা শক্ত হয়ে যায় উল্টে। এই কারণে আলুটা আগে ভালো করে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন বেশিরভাগই সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর ভিতরে সেই মশলার পেস্টটা আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা জাস্ট চলে যায়, এতে করে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো এখন আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। তোমরা যদি ঝাল কম পছন্দ করো তাহলে কিন্তু এখানে কাঁচামরিচ একটু কমিয়ে দিতে পারো। আমি 4টা কাঁচামরিচ দিয়েছিলাম, সেখানে তোমরা 1টা কি 2টো ব্যবহার করতে পারো। আর এখন এই যে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। টমেটো থেকে হয়তো পানি বের হতেও পারে, তবে নাড়াচাড়া করার কিছু সময় পর বোঝা যাবে বন্ধুরা। তো এরপর মশলার সাথে কিন্তু আলুর সাথে ভালোভাবে টমেটোগুলোকে মিক্সড করে নিচ্ছি। তো দেখো আমার আলু টমেটো ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আর এখন এখানে আমি দিয়ে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, কেননা বড়ি গলতেও কিন্তু বেশ সময় লাগে বন্ধুরা। তাই বড়িগুলো দিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো পানি। এখানে আমি টমেটোটা সিদ্ধ হবে এমন পরিমাণে রেখে আর হালকা গামাকা গামাকা ঝোল থাকবে সেই হিসাব করে পানিটা দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে এখানে পানিটা ব্যবহার করবে, আর কতটুকু কুক হয়েছে তার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। তো ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, তারপরেও কি দারুণ একটা কালার এসেছে বন্ধুরা, তোমরা তো দেখেই বুঝতে পারছো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এই রেসিপিটা তোমরা কিন্তু যে কোনো সময়ই তৈরি করতে পারো। যারা একদমই রান্না করতে পারো না তারা কিন্তু এভাবে রান্না করে নিতে পারো, তোমাদের একদমই ঝামেলা হবে না, অথচ খাবারের টেস্ট অনেক গুণ থাকবে। সবাই তোমাদের পছন্দ করবে রান্নাটা। তো দেখো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে। আর এখন দেখো টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের এগুলো একটু দেখিয়ে দিলাম আর কি। আর এই পর্যায়ে আসলে এখন এর ভিতর একটু চিনি অ্যাড করব, কেননা কাঁচা টমেটো সবসময় অনেকটা টক হয়। আর আমি যদি হালকা করে একটু চিনি দিই তাহলে টকটা ব্যালেন্স হয়ে যাবে, এতে করে তরকারি স্বাদ লাগবে। তো দেখো আমি চিনি দিয়ে দিলাম, অতিরিক্ত চিনি দেওয়া যাবে না, কিন্তু অল্প করে দিতে হবে। আর এই সেই মশলাটা যেটার কথা তোমাদের বলেছিলাম, যেটা দিলে তরকারিতে ঘ্রাণে সারা বাড়ি মোমো করে। তো এই মশলাটা ছিল কিন্তু জিরা আর সেই চালটা, সরিষার চালটা ভাজা। তো ভেজে এখন আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা বেশি থাকার কারণে একটু বেশি সময় ধরে ফোটাতে হবে। তোমরা চাইলে গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই টমেটো রান্নাটা খেতে পারো। শীতের সিজনে এরকম একটা টমেটো না খেলে হয় বলো তো। আর সবশেষে উপর থেকে আমি 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আর দেখো এখন কিন্তু ঝোলটাও অনেক অংশ কমে গেছে। আর আমি যেহেতু এরকমই ঝোল রাখবো, এই কারণে চুলাটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এটাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো। তো
তো দেখো জাস্ট কালারটা দেখো বন্ধুরা, দারুণ এসেছে দেখতে, যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত হয়েছে। এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।